নমস্কার, আমি অঞ্জনা, সাথে কঙ্কনা আর সাথে বিদ্যুৎ আছে। আমাদের পরিবারের মধ্যে সবাইকে স্বাগত। আজকে পিঙ্ক সিটি এক্সপ্লোর করব, জয়পুর। তো কালকের ভিডিওতে একটুখানি করেছি, ওগুলো খুব বিশেষ কিছু ছিল না। আজকে সব ফোর্ট, প্যালেস আজকে সব ভিজিট করবো। তাই সকাল সকাল বেরিয়ে গেছি। 9টায় বেরোনোর কথা ছিল, 9:30 হয়ে গেছে। তো নিচে অটো দাঁড়িয়ে আছে, আমরা অটো করেই ঘুরছি সব জায়গায়। তো চলো তোমরা সঙ্গে থাকো। ঘরে আমাদের লিফট এসে গেছে, লিফটের বাইরে এসে। তো চলো যাওয়া যাক। লিফট দিতে হয়েছে না? না ঠিক আছে, লিফট এসে ও আয়না আছে। কি করছো? আরে জিরো, ঠিক আছে। তো যাই আজকে শাড়ি পরেছি। আমি তো সব জায়গায় গেলে একটু শাড়ি পরি। তো জানি না, ফোর্টে বলছে যে অনেকটা ওঠার ওটা। যাই হোক, দেখি কি করলে। ঠিক আছে, জয়পুরের ওখানে জান্তার মান্তার এইসব আছে, তো ওটাই দেখবো। তারপরে ফোর্টগুলো আমরা প্রথম এসেছি হাওয়া মহল। তো এটা ঢুকছি এখন, মানে এখনো কমপ্লিট দেখতে পাইনি আমরা নিজেরাও। হ্যাঁ, তো এই যে একটু দেখতে পাচ্ছি হাওয়া মহল, যেটা এতদিন ভিডিওতে দেখেছি। হ্যাঁ, একটু তবে উকি দিয়েছে ব্যাপারটা। তো অনেক মানে আছে, গেট পার করে তবে যেতে হচ্ছে। একবারেই কোনো কিছু দেখা যাবে না, টিকিট আছে অবশ্যই। তো চলো ভেতরে যাই, মেন জায়গাটা এলে তোমাদের দেখাচ্ছি একদম। এই দেখো, এটা ওই জানলাগুলো যেটা মানে ওখান থেকে দেখা যায় হাওয়া মহলে, ওখান থেকে। লোকে কি করে বলতো, এটা থেকে স্টার্ট করে এরকম করে ভেঙে। হ্যাঁ হ্যাঁ, এখানে পেলাম পাগড়ি। মানে অনেক, মানে যবে থেকে এসছি তবে থেকে ভাবছি যে কিনবো। তো সামনে পেয়ে গেলাম, আমি একটা, পাপা একটা। এই যে হাওয়া মহলের বাইরে এই দাদা বিক্রি করছে। হ্যাঁ, 50 টাকা করে। তো এবার লাগছে পাধারো মারে দেশ। দিয়েছো? চলো, এই যে হাওয়া মহলের মেন সামনে। এই এখানে দাঁড়ানো। তো আমরা এবার যন্তর মন্তরে এসেছি, একদম সিটি প্যালেসের পাশে। তো এটা দেখে তারপর আমরা সিটি প্যালেস যাব। এখানে তো দেখো কিছু ভিডিও তেমন মানে করার তো কিছু, মানে করার প্রচুর কিছু আছে। আমরা তো আর ট্রাভেল ব্লগ করি না, তাই আমরা একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ প্রচুর স্পটস আছে, প্রচুর বড় ভিডিও হবে না। ওটাই, আর প্রচণ্ড রোদ ভিতরে, বিশ্বাস করো, মানে একদম
চলছে পুরো। তো চলো ঘুরে নি। হ্যাঁ আমরা যন্তর মন্তর থেকে বেরিয়ে একদম যন্তর মন্তরের পাশেই হচ্ছে তোমার সিটি প্যালেস, ওই প্রেমাইসেসের মধ্যেই সিটি প্যালেস। তো এবার সিটি প্যালেসে ঢুকবো, টিকিট কাটতে গেছে, যেখানে রয়্যাল ফ্যামিলি এখনো থাকে আর কি। চলো দেখা যাক, এক্সপ্লোর করবো আজকে। তোমার ভাল লাগছে বলো? হ্যাঁ আজকে খুব ভালো লাগছে, মানে মুড আছে ঘোরার। হ্যাঁ সব বলবো। হ্যাঁ দেখো ফ্ল্যাগটা ওঠানো আছে, তার মানে এখানে এখন রাজা আছে। মা কিছু বলবে? বলবো না, শুধু দেখবো। আচ্ছা ভেতরে কিন্তু অ্যালাউড নেই, তাই জন্য আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যতটা দেখাতে পারলাম। এবার যাই আমরা ঘুরে নিই। এই দেখো এখান থেকে ভালো করে দেখাচ্ছে, এই যে ফ্ল্যাগটা দেখছো আছে, তার মানে এখন রাজা আছে। রয়্যাল ট্যুর বন্ধ আছে। হ্যাঁ একদম, যখন রাজা থাকে না তখন রয়্যাল ট্যুর মানে করা যায়, আর যখন থাকে তখন করা যায় না। হ্যাঁ ভেতরে কি আছে ওটাই দেখবো, চলো। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, বাংলা মানে বাঙালি খাবার পাওয়া গেছে, তাই না? বলছে যে বাঙালি খাবার, বাঙালি থালি আছে, প্লেন ডাল, ভাত, ডিম, আলু ভাজা। তো দেখি কি দেয়। হ্যাঁ হ্যাঁ অটোর যে আমাদের আছে, যে ওই ভাইকে বললাম যে বাঙালি হোটেল আছে, তো এখানে নিয়ে এলো সিটি প্যালেসের একদম কাছেই। তো আমরা একবার লাঞ্চ করে তারপরে ফোর্টগুলোতে যাবো, কারণ ওখানে গেলে হয়তো খাবারের কিছু ওখানে টাইমও অনেক বেশি লাগবে, তো একেবারে খেয়ে আমরা যাবো। দেখি আসুক থালিটা দেখাচ্ছি। আমাদের বাঙালি খাবার এসে গেছে, এ দেখো আলু ভাজা, ভাত।
আমরা এই যে আমের ফোর্টে যাব, এতটা অবধি হচ্ছে তোমার অটো আসছে। এখান থেকে জিপে করে যেতে হবে। उन्होंने आम्बेर पैलेस को बनवाया था सन 1590 में। कौन बनाया? राजा मान सिंह, जो अकबर के चीफ कमांडर थे। राजा मान सिंह फर्स्ट ने इसको बनवाना चालू किया, देखो पीछे से। अच्छा, भाग में बना हुआ है। फर्स्ट राजा मान सिंह, सेकंड राजा मिर्जा जय सिंह, थर्ड राजा सवाई जय सिंह। तो 3 भाग में ये बना हुआ है और 137 साल सर इसको बनने में लगा है। अपना फोड़ के नए बनाने लग गए, कुछ लोग पुराने में ही रह रहे हैं। जैसे हमारे यहाँ पर ये मीणा जनजाति होती है, देख रहे हैं आप? पहले मीणा लोग ही यहाँ रहा करते थे। তো আমের ফোর্ট যেতে যেতে দেখো এটা হচ্ছে পান্না মিনাকা কুন্ড বাউরি, এটা একটা দেখো আমের ফোর্টে এন্ট্রির এই জায়গাটার আগেই এখানে তোমার সব গয়নার দোকান ছিল। মা এখান থেকে এটা কিনেছে। ইয়েস, নিলাম, ভালো লাগলো দেখে। চলো, এই দেখো ফোর্টের ভেতরে হচ্ছে শন্টি, দেখো ট্র্যাডিশনাল ছাতাও কিনে নিয়েছে, টুপি। হ্যাঁ, विदु तो टोपी गाइड चले आप लोगों के लिए गाइड नहीं गाइड जी 22 पॉइंट बने सर अच्छे से समझ में आएगा पूरा मैच। এইটা হচ্ছে হেঁটে যারা আসছে তাদের হচ্ছে এইটা দিয়ে মানে সিঁড়ি দিয়ে উঠে উঠে, আর আমরা যেহেতু জিপে এসেছি তো আমরা অন্য রাস্তা থেকে এসেছি। এবার টিকিটের কোথায় কি আছে দেখতে হবে। এত রোদ না, সানগ্লাস না পরলে আর হচ্ছিল না, প্রচণ্ড রোদ, মানে তাকাতে পারছি না। আমি ফটো তুলবো কি, চোখ ফোক আমার বন্ধ আসছে শুধু। তো চলো টিকিট কাটি, কেটে ওপরে যাই, দেখি কি আছে।
বড় কামান, এটা কি নাম বাবা? যেটা একবারই চলেছিল, তাও টেস্টের জন্য। আমরা এবার নাহারগড় ফোর্টে এসেছি। অনেক নাহারগড় ফোর্ট, নাহারগড় অনেক আগেই এসেছি, কিন্তু সন্টির আবার শীষ মহল ফেহল দেখে এলো। আমি আর যাইনি, আমি বাইরে বসে। শীষ মহলে একটা ফটো অ্যালাউড নেই, মানে ভিডিও বলছে খুব অসাধারণ, মানে ওইটাই হচ্ছে মেন, জানো তো? যত ইয়ে আছে সব কিছুরই মেন হচ্ছে শীষ মহল। মানে এলে দেখো, তোমরা অবশ্যই দেখো। চলো চলো। ওই যে ওখান থেকে বৃষ্টির জল ফিল্টার হতো, ওই দেখো এখানে স্টোর হতো। গাউরিটা কি জানো বেশ একটা ভুলে গেছি। এখন আর তো ধরো সব এতেই একই। তো দেখো আমরা নাহারগড় ফোর্টের একদম টপে আছি, টপে। এখান থেকে পুরো জয়পুর সিটি পুরো দেখা যায়, পুরো অসাধারণ লাগছে। হতে পারে, অসাধারণ লাগছে এখান থেকে। এটা মানে ইয়ে থাকলে দিনের বেলা আরো মানে বোঝা যেত ব্যাপারটা ফোনে, কিন্তু এখন বেশি ভালো লাগছে, চোখে দেখে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আরো জ্বলবে যখন আর একটু সন্ধ্যাবেলা হলে। এখানে এরাও আছে, এই যে প্রচুর। তো দেখো জলমহল, এটা মানে সামনে থেকে আরো সুন্দর লাগছে। আমি জানি না কতটা ক্যাপচার করতে পারছি আমি, মানে অসাধারণ। সকালে তো আরো ভাল লাগে। এটা হলো জলমহল, এটা যতটা পোর্শন হচ্ছে ওপরে ততটাই হচ্ছে নিচে। আগে যাওয়া যেত, আগে নৌকায় করে এখানে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না। আমরা কালকে ভিডিওটা যে করেছিলাম, আজকে সকাল হয়ে গেছে পরের দিন, তো আমরা এখন চেক আউট করে গেছি, কিন্তু লকরুমে আমাদের সব জিনিসপত্র রেখে এখন মার্কেট ভিজিট করতে যাচ্ছি। তো আমাদের বিকেলে আছে ট্রেন নেক্সট জয়সলমের, নেক্সট ব্লগে জয়সলমেরের সব দেখানো হবে। আজকের মতো এখানে এই ব্লগটা জয়পুরের ব্লগ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকো।